আজকে আমরা শেখার চেষ্টা করব দশমিক সংখ্যার যোগ। আমরা সবাই মূলত সাধারণ যে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ রয়েছে সেগুলো পারি। অনেকেই আবার ফোন অথবা ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। তো যখনই দশমিক সংখ্যার কোনো যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ করার প্রয়োজন হয় তখন আমরা অনেকেই হিমশিম খাই যোগ অথবা গুণ, ভাগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে। তো আজকে আমরা দশমিক সংখ্যার যোগ কিভাবে করতে হয় সেই বেসিক নিয়মটা শিখব। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই দশমিক সংখ্যার যোগ করতে পারবেন। আপনার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না বা ফোনের কোনো প্রয়োজন হবে না। এতে করে আপনার সময়ও বাঁচবে এবং অনেক ক্ষেত্রে দেখবেন আপনি ফোন দিয়ে যোগ করার তুলনায় হাতে কলমে করে আরও তাড়াতাড়ি করতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি প্রথমেই কিছু সংখ্যা লিখে নিব, যেমন কয়েকটা ভ্যারাইটির সংখ্যা লিখতে পারি। যেমন আমরা লিখতে পারি 0.0003 এ একটা সংখ্যা, এবং আরেকটা লিখব হচ্ছে 1 মানে 12.0368 দুইটা। তো আরেকটা যদি লিখি 0.0 এটা 10 দশমিক লিখি 10.508321। তিন ধরনের সংখ্যা লিখলাম। একটা লিখলাম 0.003, এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে। এরপরে লিখলাম 12.0368, দশমিকের পরে চারটা সংখ্যা আছে। এরপর লিখলাম 10.508312, অর্থাৎ দশমিকের পরে 2, 4, 6টা সংখ্যা আছে। তো এগুলো করার জন্য আমরা সাধারণ যে নিয়মগুলো জানি যোগ করার, সেই নিয়মগুলোই ফলো করব। তো শেষে জাস্ট একটা আলাদা একটা রুল শিখব, যেটা আমাদেরকে দশমিক যোগ করার যে নিয়ম সেটা শিখিয়ে দেবে। তো যাই হোক, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যোগ করার ক্ষেত্রে এখানে আছে এখানে টোটাল আছে 4টা। হ্যাঁ, দশমিকের আগে একটা, পরে 3টা। এখানে আছে টোটাল 6টা। দশমিকের পরে 4টা, দশমিকের পূর্বে 2টা। এখানে আছে টোটাল দশমিকের পূর্বে 2টা, পরে আছে 6টা, 8টা। তো এই যে সংখ্যার ভেদাভেদ, এগুলো আমরা বিবেচনা করব না। আমরা মূলত দশমিকটা ফলো করব, অর্থাৎ এই যে এইটা দশমিক বরাবর এইটা দশমিক বসবে, আবার ঠিক এই দশমিকটাও এই দশমিক বরাবর বসবে। আচ্ছা, আমি লিখি, তাইলে বিষয়টা আরও ইজি হবে। এটা আগে লিখি 0.003। এখন আমি যে লিখলাম দশমিকের পরে 3টা সংখ্যা, পূর্বে একটা, কিন্তু এইটার ক্ষেত্রে দশমিকের পূর্বে 2টা আছে, পরে আছে 4টা। এখন আমাদের কাজ হবে এই দশমিকটা জাস্ট দশমিক বরাবর লিখব। তারপরে এরপরে 2টা সংখ্যা আছে, তাহলে 2টা যদি হয় তাহলে এইটার একটা বরাবর একটা হবে, মানে এই 2 হবে এই 0 বরাবর, আর যে 1 থাকে এই হবে এই পাশে। তাহলে বাকি থাকলো 0.368, জাস্ট বরাবর লিখবো আমরা। এই 0 হবে এই 0 বরাবর, 3 হবে এই 0 বরাবর, আবার এই 6 হবে এই 3 বরাবর, এবং শেষে 8 থাকে, এই 8 এক্সট্রা ওই পাশে বসবে। এখন আমরা পরেরটা চলে যাব। এখানে আছে 10.508321। এটার জন্য একই নিয়ম, আমরা জাস্ট দশমিকটা আগে লিখব। এরপরে আছে 10। হ্যাঁ, 10 যদি থাকে তার মানে এখানে 2টা আছে, এখানে একটা আছে, তার এখানে আছে 2টা। জাস্ট আমরা আগের মতো এই 0 বরাবর এই 0 বসবে, 1 বসবে এই 1 বরাবর, এবং দশমিকের পরে যেগুলো আছে, যেমন 5 আছে, 5 প্রথমটা বরাবর, পরে 0 আছে 0, তারপর 8, মানে এই জাস্ট একটার বরাবর আর একটা, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এখন আমরা সবগুলো যোগ করব। আচ্ছা, যোগ করি। এখানে 1 আছে, 1-এর 1, এখানে 2 আছে, উপরে সংখ্যা নেই, 2-এর 2, এখানে 8 3 আছে 11, 11-এর 1 হবে, হাতে আমাদের 1 থাকবে। 1 আর 8 হচ্ছে 9, 9 এবং 6 হচ্ছে 15, 15 3 18, 18-এর 8, হাতে থাকবে আমাদের 1, 1 আর 3 হচ্ছে 4, উপরে তো 0 নিচে 0, জাস্ট 4 হবে। এখন 5-এ আর উপরে 2 শূন্য, মূলত 5-এই হবে। আমরা দশমিক এখনও বসাবো না, হ্যাঁ, দশমিকের কাজ পরে করব। তারপর এখানে 0, এখানে 2 2, এখানেও 0, জাস্ট 2 হবে, তারপরে আছে 1 আর 1 2। এখন আমরা এই যে 3টা সংখ্যা লিখছি, 1টা 2টা 3টা, এই দশমিকটা বসানোর জন্য জাস্ট একটা আমরা রুল ব্যবহার করব, সেটা আমি এখন বলতেছি। সেটা হচ্ছে আমরা দেখব দশমিকের পরে সর্বোচ্চ কয়টা সংখ্যা আছে।
মানে দশমিকের পরে কোনটায় সবচেয়ে বেশি আছে, এটা আছে 3টা, এটা আছে 4টা, এটা আছে 6টা। তার মানে কি সবচেয়ে বেশি এইটাই। দশমিকের পরে সর্বোচ্চ 6টা সংখ্যা আছে। তাইলে আমরা এই যোগফলের বেলায় ডান দিকে থেকে 6টা সংখ্যা গুণে এসে আমরা দশমিকটা বসাবো। তাহলে যদি আমি গুণি 1 2 3 4 5 6, তার মানে এইটা 6টা, এই 5 পর্যন্ত তাহলে 6 হয়, তাহলে আমরা দশমিক এই বরাবর বসাবো। আমি আবার বলতেছি যে আমরা দেখব যেই সংখ্যাগুলো যোগ করব সেই সংখ্যাগুলোর মধ্যে দশমিকের পরে সর্বোচ্চ কয়টা সংখ্যা আছে। তো এই 3টার মধ্যে দেখা যাচ্ছে এই শেষেরটায় সর্বোচ্চ 6টা সংখ্যা আছে। তাইলে যোগফলের বেলায় আমরা জাস্ট এই যে ডান দিকে মানে দশমিকের পরে 6টা সংখ্যা থাকবে, অর্থাৎ আমরা এই ডান দিক থেকে 6টা সংখ্যা গুণে এসে আমরা দশমিকটা বসাবো। তাহলে যদি বসাই 1 2 3 4 5 6, তো এখানে 6টার পর দশমিক, তারপরে 2, তার মানে 22.548121 হলো এটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন আমাকে নক করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।